হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি মনীষা, আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হলো উল্টো রথ। এবছর উল্টো রথ দুমতে পড়েছে, মানে দুটো দিন ধরে উল্টো রথ পড়েছে। তো সোমবার আর মঙ্গলবার দুই দিন নিয়েই হচ্ছে রথ। তো আমার আগের ভিডিওতে তোমরা দেখেছো আমার মেজো জায়ের ছেলের রথ। তো আমরা একটা দাদাদের বাড়িতে রেখে এসেছিলাম। তো সেই তাদের বাড়ি থেকেই আজকে উল্টো রথের দিন তাদের বাড়ি থেকে আবার নিজেও বাড়িতে জগন্নাথ ফিরবে, মাসির বাড়ি থেকে জগন্নাথ নিজেদের বাড়িতে ফিরবে। তো এই যে আমি বিকেল একদম রেডি হয়ে গেছি। তো এবার রথটা আনতে যাচ্ছি সবাই মিলে। আর এই যে এই ছোট্ট রথটা দেখতে পাচ্ছ, এটা এই কাকাদের, এরাও এবছর প্রথম রথ বের করেছে। তো রথটাকে খুব সুন্দর করে সাজিয়েছিল। তো ওরাও টানছিল, আমরাও এই দিকেই টানবো। আগের দিনে আমরা ওই দিকে গিয়েছিলাম, আজকে আমরা এই দিক থেকে রথটা টেনে নিয়ে বাড়ি ফিরবো। তো আকাশের অবস্থা খুবই খারাপ, যে যখন তখন বৃষ্টি আসতে পারে। তো ওই কারণে আমরা একটু তাড়াতাড়ি করছিলাম। আর এইদিকে দাদের বাড়ি যাওয়ার জন্য যে রাস্তাটা দেখতে পাচ্ছ, সেই রাস্তায় একটা বাবা দক্ষিণ দুয়ারের মন্দির আছে, এখানে সবাই পুজো দেয়। তো যেদিন পুজো হবে সেদিন আমি তোমাদের সাথে পুরো পুজো ভিডিওটা শেয়ার করব। তো এই যে পাশ দিয়ে চলে যাচ্ছি এদের বাড়িতে, দাদাদের বাড়িতে। তো আমি কোনোদিনও যাইনি, বিয়ের আগেও যাইনি আর বিয়ের পরেও এই প্রথমবার যাচ্ছি এদের বাড়িতে। আমি কোন বাড়ি সেটা চিনিও না, এখানকারই মেয়ে, এখানেই বিয়ে, বাপের বাড়ি এখানেই, শ্বশুর বাড়ি থাকা সত্ত্বেও আমি এদের বাড়ি কোনোদিনও যাইনি আর দরকারও পড়েনি। তো এই যে এই বাড়িটা হচ্ছে ওদের, আজকে প্রথম জানলাম। আর এই যে দাদার মা লুট দিচ্ছিল জগন্নাথের নামে। তো এই যে সবাই বাতাসা গুড়াচ্ছে, বাতাসার লুট গুড়াতে আমার খুবই ভালো লাগে। তো এই যে আমিও একটা বাতাসা পেয়ে গেছি, অনেকগুলো পেয়েছিলাম। আমি আমার এই যে শাশুড়িমাকে দিয়ে দিয়েছি। এবার সবাই মিলে লুট হয়ে গেলে প্রসাদ দিয়ে তারপরে লুটের বাতাসা নিয়ে আবার জগন্নাথকে টেনে টেনে বাড়ি নিয়ে যাব। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে। তো তোমরা ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে। যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানো রথ আমরা পুরোপুরি টানতে পারিনি, হাফ রাস্তার রথ টেনেই আমি বাপের বাড়ির একটা রথ বেরোয়, আমরা যেটা সবাই মিলে আনন্দ করে বের করি, ওই রথটা আমরা হাফ টানতে পারিনি। তো বৃষ্টি এসে গিয়েছিল। আর আজকে এই যে রথটা বের করার সময় আকাশ পুরো কালো করে এসেছিল। তো ওই জন্য আমি কাকিমাকে তাড়া দিচ্ছিলাম যে কাকিমা চলো তাড়াতাড়ি, যদি বৃষ্টি এসে যায় তো আমরা রথটা টেনে নিয়ে বাড়ি যেতে পারবো না, সেই আমাদের তুলে নিয়ে যেতে হবে বা বৃষ্টি থামার অপেক্ষা করতে হবে। আর এখন তো বৃষ্টি হলেই জানোই রাস্তায় জল কাদা, পুরো জল জমে যাচ্ছে এখন সব জায়গায়। তো রথটা তো আর সেইভাবে টানা যাবে না, ছোট্ট রথ আর কাগজের যেহেতু ডিজাইন করা, তো পুরো ভিজে যাবে। আর ওই জন্য আমরা তাড়া দিয়ে তারপর ফাইনালি আমরা রথটা নিয়ে যাব। আর এখানে রেডের তো রাস্তা নেই, আসার সময় দেখতেই পেলে যে রাস্তা কীরকম, এই রাস্তায় তো রথ চলবে না, ওই জন্য আমরা চাগিয়ে নিয়ে যাচ্ছি মেন রাস্তায়। ওখান থেকে আমরা টেনে টেনে একটু ঘুরিয়ে জগন্নাথকে তারপর বাড়ি নিয়ে যাব। আগে আমি ভাবতাম সোজা রথ আর উল্টো রথ, সোজা রথে রথ সোজা টানা হয় আর উল্টো রথে রথ উল্টো দিকে টানা হয়। এটা অনেক বড় হয়ে তারপরে জেনেছি যে সোজা রথ মানে জগন্নাথ নিজ বাড়ি থেকে মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে, আর উল্টো রথে মানে মাসির বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরে আসে, ফিরে আসাটাকে উল্টো রথ বলে। তো বাচ্চাবেলায় বাচ্চামো বুদ্ধি সব কিছু ইমাজিন করে নিতে ভালো লাগবে। তখন এই সময়টা অ্যাকচুয়ালি অন্যরকম ছিল। রথের মেলায় প্রত্যেক বছর বাপি কিংবা মা কারোর একটা সাথে যেতাম, গিয়ে জিলিপি, আরও মেলায় ঘোরা, অনেক খেলনা কেনা, এগুলো ছিল। কিন্তু এখনকার বাচ্চাদের সেটা নেই। আগে আমার মা রথ টানার জন্য হচ্ছে আমাদের ওখানে স্কুলের পাশে একটা বড় রথ হয় বিদ্যানগরে, তো ওইখানে রথ টানার জন্য নিয়ে যেত বিকেলবেলা। আর এখন তো প্রায় প্রত্যেকটা বাড়িতেই ছোট্ট ছোট্ট রথ এখন টানছে, তো ওই কারণে আর ওখানে যাওয়া হয় না, ওখানে অনেক লোকের ভিড় হয়, তো ওই জন্য রথ টানার সুযোগ হয় না। তো এখানে ছোট ছোট রথই টেনে নেওয়া হয়। তো রথ সবই সমান, ছোট হোক বা বড়, আনন্দটাই আসো, ভক্তিটাই আসো। তো ভগবান সবার ওপর কৃপা দৃষ্টি বজায় রাখুক। আর আমার বাড়ির একটা ছোট্ট গোপাল আছে, তো ওই গোপাল তো তোমরা আমার আগের ভিডিওতে দেখেইছো, ও আমার বাড়িতে এসেছিলো রথে চেপে। তো জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়েই ও এসেছিল। তো ওই জন্য ও আজকে ওর নিজের বাড়ি যাবে, আবার কিছুদিন পর আমার বাড়িতে চলে আসবে ব্যাক করে।
তো আজকে ফাইনালি এসছি যখন, তো রথে করে যেতেই হবে। আর আমার বাড়িতে যেহেতু আমার বাড়ি এখনও হয়নি, তো ওই কারণে রথটা রাখার কোনো সুযোগ নেই। তো ওই কারণে বাপের বাড়িতে রথটা রেখে দিয়ে আসবো। আবার আমার বাড়ি হলে আমি সব কিছু একসাথে নিয়ে এসে জায়গা মতো রেখে দেবো ওদের। তো তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো, যাতে আমি নতুন বাড়ি করতে পারি একটা, অবশ্যই। আর আমার গোপালকে নিয়ে আমি থাকতে পারি। গোপালের দৃষ্টি ছাড়া, গোপালের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই হয় না। আমার জীবনে তো নয়, আমি যদি ইউটিউবে সাকসেস হই, আমার লাভ স্টোরি তোমাদের সাথে শেয়ার করব। সেখানে গোপালের যে কি পরিমাণ হাত ছিল, তো আমি এখনও ওকে খুবই বিশ্বাস করি। ওর আদেশ ছাড়া কোনো কিছুই হয় না। তো ওর কৃপা দৃষ্টি বজায় থাকুক আর আমার চেষ্টা থাকুক। তো আমি ভিডিও আপলোড করতে থাকবো, তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করতে থাকবো। তো তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো, যাতে আমি নিজের ইনকামে আমি একটা সুন্দর বাড়ি করতে চাই, যেখানে আমি আমার গোপালকে নিয়ে সুখে থাকব আর ও আমার সাথে খুব ভালো থাকবে, খুব 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 ভালো থাকবে। তো দেখতে দেখতে দেখো রথটা টেনে নিয়ে আসাও হয়ে গেল। তো এবার জগন্নাথ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে, এটা আমাদের বাড়ির পাশ দিয়ে। তো এবার বাড়ি চলে যাচ্ছি। এবার গিয়ে তারপর কাকিমা পুজো করবে, কাকিমা করে কি বৌদি করে, তো পুজো করবে, পুজো করে তারপর সবাইকে প্রসাদ দেবে। আর এই যে এই দিদাটা রথের দড়ি টানবে বলে, দিদা তো কোথাও যেতে পারে না, তো রথের দড়ি টানবে বলে দিদা চলে এসছে। তো এই যে জগন্নাথকে গড় করে নিচ্ছে, তারপর একটু টেনে নিয়ে তারপর বাড়ি চলে যাবে। তো রথটাকে একদম ঠাকুর ঘরে নিয়ে গিয়ে তারপরে পুজো হবে। তো ওখানেই ভোগ নিবেদন করা হবে। তো ভোগ নিবেদন করে এই যে বৌদিদের ঠাকুর ঘরে চলে এসেছি, এটা বৌদি। তো বৌদি পুজো করবে। বিশেষ কারণবশত বৌদি রথে পুজো করতে পারেনি, তো ওই জন্য উল্টো রথে বৌদি পুজো করবে। তারপর বৌদি সবাইকে প্রসাদ দিয়ে দেবে। আর এই দেখো আমিও প্রসাদ পেয়ে গেছি। তো চলো, তো আমার ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। এবছর রথে বলো উল্টো রথে বলো সেইভাবে আমরা এনজয় করতে পারিনি, তো বৃষ্টির কারণে। পরের বছর, আসছে বছর আবার হবে। জয় জগন্নাথ। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।